卒業おめでとうございます。অডিটোরিয়াম হলের মধ্যে পুরো 800 স্টুডেন্ট আর টিচার্সদের মুখে শুধু একটাই কথা ছিল, সৎসুগীয় ওমেদেতো গোজাইমাস। এর কারণ আজ আমাদের সৎসুগীয় শিখি মানে গ্রাজুয়েশন সেরিমনি। তাই আমি আর ইমন সকাল সকাল বাসা থেকে বের হয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মানে গাক করে কি করবো, এতদিন এত সুন্দর ওয়েদার ছিল, আজকে বৃষ্টি হইতেছে। ওরা দেখে শুনে আজকের মানে আজকে ভালো হয়েছে আর কি, সৎসুগীয় শিখি মানে এতদিন পরে। ম্যাক্সিমাম গাক্কর সৎসুগীয় অলরেডি হয়ে গেছে আর আমাদের আজকে দিছে কিন্তু বৃষ্টি। মাইয়া বড় হয়ে গেছে, এখন আর এসব ব্যাপারে কোনো এক্সাইটমেন্ট কাজ করে। তবে এক্সাইটমেন্ট কাজ না করলেও দুজনে বলাবলি করতেছিলাম, আর হয়তো এই রাস্তা দিয়ে আমরা কখনো গাক করতে যাব না, আর হয়তো এই স্টেশনটা ব্যবহার করব না, বা দৌড়াইতে হবে না, বা চিকো হওয়ার ভয় থাকবে না। তবে গত 2 বছর যাবৎ ক্লাসে যাওয়ার সময় কত কষ্ট করতে হয়েছে সেটা আপনারা ট্রেনের ভিতরের দৃশ্য দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এগুলো না হয় আমার স্টুডেন্ট লাইফের স্মৃতি হিসাবেই থাকবে। তবে আমরা কিন্তু আমাদের গন্তব্যে ঠিক সময়ের কিছুক্ষণ আগে এসেই পৌঁছেছি। আমি ঢুকে টিচারদের সাথে দেখা করলাম, রোল কল সম্পূর্ণ করলাম এবং রওনা হলাম অডিটোরিয়াম রুমের দিকে। এই হচ্ছে ভাই অডিটোরিয়াম। আসলাম, চুপচাপ বসবো যেহেতু রোজা আছি। আর আমরা কি ভাই কি অবস্থা ভাই, রিয়েলি মজা একটা দিন লাইফের। এই দিনের জন্যই মনে করেন জাপানে সবাই আসে না। আমার ভাই ঈদ লাগতেছে না, আমি ভাই নিহুঙ্গ ভাই। আমরা কিন্তু এখান থেকে সার্টিফিকেট নিয়ে সোজা যাবো হচ্ছে নিউকানে ভিসা নেওয়ার জন্য ভাই, ঠিক আছে। সো ওইটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কত বছরের ভিসা পাই বা না পাই এগুলো। আর দেন ভিসা পাওয়ার পরে কীভাবে ভিসা পাইছি, কেমনে অ্যাপ্লাই করছিলাম, সব কিছু নিজে নিজে করছি আমরা। এগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো আমি। যদিও ভিডিওটা আমি অর্ধেক বানায় রাখছি আর কি। বানানোর পরে আমার কাছে মনে হয়েছে যে না, নিজে আগে অ্যাপ্লাই করে তারপরে আপলোড করি, নিজে আগে পাই নেই তারপরে। তো আল্লাহর রহমতে হাঁকাকিটাকে সব আসতেছে, গিয়ে দেখবো দেন আপলোড করবো আর কি। দেখতে দেখতে পুরো হলটা স্টুডেন্ট দিয়ে ভরে গেল। কেউ মর্নিং শিফটের, কেউ বা ডে শিফট। কাউকে আমি চিনি, কাউকে হয়তো বা কখনো দেখেইনি। তবে আমার ক্লাসমেটদের সাথে আমার খুনসুটির লেভেলই আলাদা। সব ভাই ব্রাদার মিলে সৎসুগীয় করার মজা আলাদা ভাই, ঠিক আছে। আর টিচাররা বারবার বলতেছে সৎসুগীয় ওমেদেতো গোজাইমাস, সৎসুগীয় ওমেদেতো গোজাইমাস। মানে ওরা কি আমাদের এখান থেকে বের করে দিতে পারলে বাসে কি না কি আল্লাহ জানে ভাই, বুঝছেন বুঝতেছেন। তবে মজার ব্যাপার হচ্ছে আজকে সবগুলা স্টুডেন্টের নতুন করে পথ চলা শুরু হবে। কেউ বা ইউনিভার্সিটিতে নতুন করে ভর্তি হয়েছে, কেউ বা জব ভিসায় যাচ্ছে, কেউ বা সৎসুগের আগে ভিসা পেয়ে নিজেকে নাম্বার 1 দাবি করছে।ナンバーワンでビザ取りましたでしょ。まだ会社では誰も取ってないんだけど、もう大学院はএই মুহূর্ত থেকে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে কি ভাই, টিচারদের এই বোরিং বক বক আপনাদের দেখানোর বা শোনানোর কোনোটার ইচ্ছা আমার ছিল না। তারপরেও একটু দেখেন। সৎসুগীয় শিখিতে জ্বালাময়ী বক্তব্য দেওয়ার মতো টিচারও আমাদের মাঝে উপস্থিত ছিল। ভাই এই সেই সার্টিফিকেট ভাই, যার জন্য এত ঝাইঝামেলা, এত কষ্ট করে এত কিছু করে নেওয়া, ঠিক আছে। অ্যাট লাস্ট পাইছি ভাই। আর এটা নিয়ে এখন যাবো বিছানার জন্য। হই হুল্লোড় দেখে বুঝতেই পারছেন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন জাস্ট ফটোশুট করা বাকি। বাইরে ভাই ছবির বন্যা বয়ে গেছে ভাই, ছবি টবি সব বন্যা গেছে। অবস্থা কি দেখে একবার, যে গমে গমে যে যেমনি পারতেছে ছবি তুলতেছে বাইরে ভাই। এই ছবিগুলাই হয়তো বা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, কারণ আজকের পর থেকে আমরা স্টুডেন্ট থাকবো না। আগেও বলছি, অনেকেই কোম্পানির অফার লেটার নিয়ে অলরেডি বসে আছে, আর যাদের পড়ার ইচ্ছা তারা নতুন করে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে। যদিও আমার এখানে আরো কিছুক্ষণ থেকে সবার সাথে মজা করার খুব ইচ্ছা ছিল, বাট আমাদের যাইতে হবে নিউকানে নতুন ভিসা নিতে। মানে আমাদের স্টুডেন্ট ভিসাটা আজকের থেকে জব ভিসায় কনভার্ট হয়ে যাবে। কাজ করতাম, একটা ছবি তুলে দেবেন খালি, ও দাঁড়ায় রয়েছে। আমি তো ওই ভাই আপনার নামে আসতেছি। এসব সেন্সের জীবন বেড়ে এখন জ্বালাইছে, অন্য কিছু ভয় নাই। এই জন্য ছবি তুললাম না অ্যাকচুয়ালি। ভয় দেওয়া অবস্থা কোন ইমিগ্রেশন
কই ওই সামনে সত্যি কি ঝামেলা শেষ ভাই, এখন উদ্দেশ্য হইতেছে ভিশান আর নিউকানে যাইতেছি, দোয়া কালমা পড়তে পড়তে যাবো, আল্লাহ জানে কত বছরের ভিসা পাই। মেনলি না ইমিগ্রেশন তো টোকিও ইমিগ্রেশন 1 বছরের বেশি মনে হয় না পাবো, তারপরে দেখা যাক। তার দ্বিতীয়ত আমার হচ্ছে ভাই নাই, কি বলে বেশি অ্যাটেন্ডেন্স নাই, আমি মাত্র 85%। অ্যাকচুয়ালি আপনার লিনেন্সে হওয়ার পরে ক্লাসে খুব কম আসছি, তারপর দেশে গেছিলাম, ওখানে 1.5 মাস আমার ছুটি গেছে, সব কিছু মিলে ভাই মানে সুসিকিউরিটি কমে গেছে মাইয়া। আমি তো উদয় মন চাইছে না, একবার আশা ঘুমাইছি। দেখে আসি কত বছরের বিষয় দেয়, এটা হইতেছে দেখার বিষয়। তো ভাই ঠান্ডা লাগতেছে আমার, বুঝছেন। নাও উই আর সিনাগাওয়া ভাই, সিনাগাওয়া চলে আসছি অলরেডি নিউকানে যাওয়ার উদ্দেশ্যে। মানে ঠান্ডার ভাব দেখছি আমার অবস্থা কি, দামই নাই জ্যাকেট ম্যাকেট করে অবস্থা। সিনাগাওয়া ভালোই সুন্দর, বাস চলাচল হয়ে গেছে। নিউকানে যাইতে না বাস লাগে ভাই, এটা সমস্যা, বুঝছেন। ডাইরেক্ট ট্রেন যায় না। সত্যি করে শিক্ষিত থেকে বের হয়ে তো দৌড়াদৌড়ি করে নিউকানে আসার পরেও যখন আমাদের ওয়েটিং লিস্টে বসায় রাখে, তারপরে আমাদের এক একজনের অবস্থা দেখেন। জাহিদ ভাইয়ের অবস্থা কি আর আমার অবস্থা কি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা নিউকান থেকে ভিসা নিয়ে বিকাল 3টার দিকে বের হইতে পারছি। ভাই সিনাগাঁও স্টেশনের সামনে দাঁড়ানো, আমরা ভিসা নিয়ে আসছি। এক একজন 3 বছরের করে ভিসা নিয়ে আসছে ভাই, মজা লাগতেছে একদম। সত্যি শিক্ষিত থেকে বের হইয়া মানে সত্যি পয়লা দৌড়া চলে আসছি ভিসা নেওয়ার জন্য, পাইছি, চলে যাবো থাকাতে। আর প্রকৃতি বেশিক্ষণ থাকবো না আমি সম্ভবত, বা শিওর না, বাসায় যাওয়ার পরে সিদ্ধান্ত আর কি। কই চলবেন ছবি মাইয়া আমারও তুলে তো ছবি, আমার ছবি তুলে তারা মানে ভিসার জন্য সব পাগল ছিল, বুঝছেন। তবে গাক্কো না হেল্প করছে ভাই, মানে ভালোই মোটামুটি হেল্প করছে, একদমই যে করে নাই এটা বললেও ভুল হবে, আবার যে একদম পুরাপুরি করছে সেটা বললেও ভুল হবে। করছে, মোটামুটি করছে, আমরাও চেষ্টা করছি, সব কিছু মিলে ভাই এনাফ। 3 বছরের ভিসা আসছে প্রথমেই, 5 বছরের জন্য অ্যাপ্লাই করছিলাম আর কি। যদিও প্রথমে না 1 বছর দেয়, টোকিও ইমিগ্রেশন তো 1 বছর দেয়, তারপরে 3 বছর দিচ্ছে, হয়তো বা মনে হইতেছে এবার 3 বছর দিতেছে। অনেকজন দেখলাম যে মানে অনেকেই পাইছে 3 বছরের, দেখলাম আর কি আমাদের সাথেই যারা যারা লাইনে দাঁড়াইছিল 3 বছরে দেখলাম। আবার প্রথম অ্যাপ্লাই করার পরে 5 বছরেরও দেখছি। মাইয়া যে যত বেশি পাবে ততই তো ভালো, তাই না? মানে তার মনে খুশি ততই হবে। দাও খিমুচি দাও। 3 বছরের ভিসা পাইয়া সত্যি আলহামদুলিল্লাহ খেমুচ্ছি অনেক ভালো। সামনে সবে কদর রাত্রে, আপনি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এইগুলো বলতে পারবেন? ওই যে ওরা দামকে বলে খিমুচি দেখি নাই জানাই এখন মুখস্থ আমি জানি, ঠিক আছে। শুনছেন তো কার্ডটা বেশি সুন্দর, আরেকবার ভাই আত্মীরু ইয়াকু পছন্দ আত্মীরু, দেখছেন যারা বুঝতেছেন তারা তো বুঝছেন। যেহেতু আমরা সবাই রোজা আর ইফতারের সময়টাও খুব কাছাকাছি, সো সবাই মিলে প্ল্যান করে যাচ্ছি আকিহাবারাতে ইফতার করার উদ্দেশ্যে। এটা হইলো ভাই আজকের ভিডিওর লাস্ট মুভমেন্ট, মানে ইফতার করতে আসছি। সারা টোকিও শহর ঘোরাঘুরি করার পরে জাহিদ ভাইয়ের লগে করলাম, রাকিব ভাইয়ের লগে করলাম, সকালবেলা হাত থেকে বেরোইছি, সত্যি করলাম, ভিসা নিলাম, এরপরে ঘোরাঘুরি করলাম, এখন বসে আছি ভাই ইফতার করার জন্যে সুলতান রেস্টুরেন্টে। কোথায় আছে সেটা আখিয়াপাড়া এবং ওকাচি মাচির মাঝখানে আর কি। বাংলাদেশ ছিল না, ম্যাক্সিমাম আশেপাশে আমাদের এখানে আসে ভাই, মজা আছে খাবারটা, সেট মেনু টেট মেনু আছে তো, মানে মজা আছে ভাই। ভিসা ভাই খুশি আলহামদুলিল্লাহ। এই দেখ ভাই কি দেখতে দেখেন, এই যে নগদ রাখা গেছে। কেন কেন আমি পর্দা করাটা দিচ্ছি, জাপানের পর্দা করা থাকে, পর্দা করা দেখতেছে, বুঝছেন। ওই জায়গায় এতগুলা মানুষ, মানে বেডি মানুষ ওই জায়গায় নেই রয়েছে, সে শুধু পর্দা করাটাকে দেখতেছে। ঠিক আছে ভাই, নাই ভিডিওটা দিয়ে দেবো। তো ভাই যাই হোক ভিডিও আজকে পর্যন্তই। আরও মানে প্ল্যান আসতেছে এখানে, সবার সাথে একসাথে ইফতার করবো। তারপর আজকে আবার কদরের রাত, নামাজ পড়তে দেখতে হবে সম্ভবত। আমি ওই হারা যাবো, মানে কামিতে যাবো, যাইতেও পারি শিওর না। তো বাই বাই, উস্কারে।